নমস্কার বন্ধুরা, এমডি ফুড গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আজকে একটু অন্যরকম ভিডিও। সেটা হচ্ছে যে আপনারা হুজুগে মাতবেন না। সেটা কীরকম, যে দেখুন এখন চারপাশে বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন নার্সারিতে, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন রকমের, বিভিন্ন জাতের, বিভিন্ন ভ্যারাইটির ফল গাছ দেখছি। নার্সারিতে দেখছি কত সুন্দর গাছ, কত ফল হয়ে রয়েছে, নতুন নতুন ভ্যারাইটি আসছে। আর আমরা কি করছি, নেশায় পড়ে কিন্তু সেগুলো একটার পর একটা কিনে চলছি। একটু ভাবুন, একটু এই কেনা থেকে একটুখানি দাঁড়ান। যদি আপনার কালেকশানটা বিষয় থাকে, যে আপনি বিভিন্ন ধরনের ভ্যারাইটি কালেকশান করতে চান, হবি, সেক্ষেত্রে কিছু বলার নেই, সেটা আপনি অবশ্যই করতে পারেন। অনেকটা আমার টাইপের, আমারও একটা হবি বিভিন্ন কিছু কালেকশান করা। যদিও আগে যে পরিমাণে কালেকশান করতাম, কিছু একটা নতুন এলো আমি টুক করে কিনে নিলাম, সেটা থেকে এখন একটু বিরত হয়েছি। আগে একটু দেখি, কারণ আমার জায়গা সীমিত, কত গাছ করব, যে সেটা দেখি যে সেটা কেমন রেজাল্ট হচ্ছে, কেমন ফল দিচ্ছে, সত্যি সেটা ভালো খেতে কিনা, সেই সব একটু দেখে তারপর গাছটাকে নিচ্ছি। তাতে করে গাছটা একটু কম দামেও পাওয়া যাচ্ছে, আবার ঠিকঠাক ভ্যারাইটি আমরা পেয়ে যাচ্ছি। তো যাই হোক, আমরা হুজুগে মাতবো না। সে আম হোক, লেবু হোক, লাঙ্গান হোক, পেয়ারা হোক, আর যে কোনো ফল গাছই হোক না কেন। আজকের ভিডিওতে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলোকে যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমাদের কি করতে হবে, যে আমরা সঠিক ভ্যারাইটি পাবো, ঠিক জাতের পাবো, এবং আমাদের যে ছাদ বাগান হোক, যেখানে আমরা টবে বা ড্রামে গাছ করি, সেখানে কিন্তু খুব ভালো ভালো ভ্যারাইটিগুলো থাকবে। আর নতবা দেখবেন যে নিরাশ হয়ে যাবেন। এরকম আমিও প্রচুর হয়েছি, সেজন্য আপনাদের বলা। তা চলুন আমরা প্রথমে কোন কোন দিকগুলো একটুখানি খেয়াল রেখে আমরা একটু ধৈর্য ধরবো, নিজেদের যে কি বলবো গাছ কেনার নেশা, সেটাকে একটু নিয়ন্ত্রণ করব, তাহলে আমরা অন্তত সঠিক গাছটা পাবো। প্রথমেই বলি যে আমরা এই যে বিভিন্ন জায়গার বিভিন্ন ভিডিও সব কিছু দেখছি, যে নার্সারিম্যানদের কথা শুনছি বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখছি, সেই দেখাগুলোকে দেখে আমাদের কিন্তু একটু ভাবতে হবে। কেন? তার কারণ হচ্ছে যে কোনো একটা চারা আসছে নতুন একটা ভ্যারাইটির নাম নিয়ে, সেটা ঠিকঠাক পরীক্ষিত হচ্ছে না, আমরা কিনে ফেলছি যে একটা নতুন একটা ভ্যারাইটির আশায়। সেটা যে কোনো ফল গাছ হতে পারে, ঠকতে হচ্ছে, অনেকের হয়েছে। যেমন প্রমাণ চিলি ম্যাঙ্গো, যে শেষ গিয়ে দেখা গেল এটা চিয়াংমাই হয়েছে বা রেড আইভরি হয়েছে, কিন্তু চিলি ম্যাঙ্গো 4,000 5,000 টাকায় সব নতুন যখন এলো গাছ বিক্রি হয়েছে। আমরা ছবি দেখিয়ে দিচ্ছে যে এরকম চিলির মতন, লঙ্কার মতন লম্বা হচ্ছে আম, আমরা কিনে নিচ্ছি, ভ্যারাইটি ঠিক না। আবার আরেকটা প্রমাণ দেখাই, এটা দেখুন, এই যে দেখে বুঝতে পারছেন, রুবি লাঙ্গান। এটা দারুণ দেখতে, পাতাও সুন্দর, ঠিক আছে। প্রথম যখন এই গাছটা এলো 5,000 থেকে শুরু করে 8,000 টাকা পর্যন্ত গাছের হাইট অনুসারে দাম। পরে দেখা গেল কি, রুবি লঙ্গনের ওই প্রথম ভ্যারাইটিটা বীজ মোটা, শ্বাস একদম নেই, কি করবো ওটা নিয়ে, শুধু দেখে লাভ কি আছে। হ্যাঁ, পরে রুবি ক্রিস্টাল এসছে, যেটা একটা ঠিকঠাক ভ্যারাইটি, যার বীজটা ছোটো হচ্ছে, শ্বাস অনেকটা আছে। যদিও সেটা সব এখনও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বিশেষ অ্যাভেলেবেল হয়নি, কারণ সে গাছ আর এই যে এটা একই রকম প্রায় দেখতে, বোঝা কঠিন। টেরাসম্যানদের কাছে তো মাদার গাছ পর্যাপ্ত দরকার এত গাছ করার জন্য। আমরা সেই অপেক্ষাটা করব যে রুবি ক্রিস্টাল লঙ্গান যেখানে অথেন্টিক একদম শিওর পাচ্ছেন, সেই জায়গা থেকে সেটা সংগ্রহ করুন, তবে কিন্তু এর সঠিক ভ্যারাইটিটা পাবেন। এই যে গাছটা আমার, এটা আজকে 4 বছর হয়ে 5 বছর চলছে। এতে কি হয়েছে, এর প্রথম এতদিন পর্যন্ত যা পেয়েছি, বীজ মোটা, শ্বাস সরু। দ্বিতীয়বার যেটা দেখছিলাম যে না, বীজটা ছোট হচ্ছে, শ্বাসটা পুরো হচ্ছে, কিন্তু এরকম তো হওয়ার কথা নয়। তো এবার জেনে এবার কেমন হচ্ছে, হলে পরে এটা রিভিউ দেবো। কারণ সে সময় শুনেছিলাম যে এই গাছটার নাকি ম্যাচিউর হওয়ার সাথে সাথে বীজটা নাকি ছোটো হয়। আমি 4 বছরও পাইনি, মানে গত 3 বছর ধরে এতে ফল হচ্ছে। এবার ওই 5ম বছর দেখি কি দাঁড়ায়। আর সব থেকে বেশি যদি জালিয়াতি হয়ে থাকে, সেটা হচ্ছে এই লেবুতে। লেবু গাছের পাতা দেখে গাছ চেনা খুব কঠিন। বিশেষ করে মালটা বলুন বা কমলা বলুন বা মোসাম্বি বলুন, প্রায় সমস্ত লেবু গাছেরই পাতা, মানে অনেক কমলার অনেক পাতারই একরকম, আবার অরেঞ্জ যেটা আমরা মালটা মোসাম্বি বলছি, তার পাতাগুলো প্রায় সবারই একরকম, তাই চেনা কঠিন। একই জিনিস আপনার কি হচ্ছে, যে 2 রকম 3 রকম নতুন নতুন নাম দিয়ে বিক্রি হচ্ছে। তার জন্যই যে গাদা গাদা ভ্যারাইটি আমাদের দরকার নেই, আমাদের ভালো ভালো 2-4টে ভ্যারাইটি থাক না, সেগুলো বেশি আমরা পরিমাণে করি,
যারা ছাদ বাগানে ভালো ফল খেতে চাইছেন, ভ্যারাইটির নেশা যাদের আছে তারা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা চাইছেন যে আমি ছাদ বাগানে গাছ লাগাচ্ছি, আমি ফল খাবো, তাহলে আপনারা 4-5টা অরেঞ্জের ভালো ভ্যারাইটি লাগিয়ে নিন। আমাদের ইন্ডিয়ান সিকি যেটা সাতগুড়ি ভ্যারাইটি, ইন্ডিয়ান মুসম্বি সব মানে একই নাম, একই ভ্যারাইটি, সেটা একটা করুন। আপনারা মিশরীয় মালটা করুন, খুব সুন্দর। 3 নম্বর সেটা হচ্ছে আপনারা ভ্যালেন্সিয়া অলিন্দা করুন, ভালো। 4 নম্বর যেটা আছে সেটা নিউ সেলার করুন। কিন্তু সবটা গাছ আপনার অথেন্টিক জায়গা থেকে নেওয়ার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। এছাড়া যদি আরও গাছ লাগাতে চান লাগান, প্রচুর মোসাম্বির ভালো ভ্যারাইটি আছে, কোনো সমস্যা নেই, কিন্তু ভালো জায়গা থেকে নিন। কারণ এখন যেটা চলছে যে ওই একই ভ্যারাইটিকে আমরা বিভিন্ন নাম দিয়ে দিচ্ছি। সিকি আছে এমন অনেক মোসম্বি আছে, মানে মোসম্বির তলায় সিকি চিহ্ন দেওয়া আছে, এরকম অনেকগুলো ভ্যারাইটি আছে, এক একটা নাম তো এক একটা নাম দিয়ে চালিয়ে দিচ্ছি, বোঝা কঠিন। তার জন্য এই দিকটা একটুখানি নিয়ন্ত্রণ করে আপনারা গাছ কিনুন। এরপর আপনারা যেটা একটু খেয়াল রাখুন যে আমাদের ছাদ বাগানে কোন কোন গাছগুলো ভালো হবে। সব ধরনের গাছ ছাদ বাগানে ভালো হবে না, অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে। প্রচুর গাছ রয়েছে, প্রচুর পরীক্ষা নিরীক্ষা করেছি, স্টিল নাও করছি, সেটা থেকেই বলছি যে সব গাছ ভালো হবে না। আপনারা সেরা গাছগুলো রাখুন, আর সেরা গাছের সেরা ভ্যারাইটিগুলো রাখুন। তো সেক্ষেত্রে কোন কোন গাছের কোন কোন ভ্যারাইটিগুলো আমরা ছাদ বাগানে রাখতে পারি সেই সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, চ্যানেলে আছে, ডেসক্রিপশানে তার লিঙ্কও দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। বাগানে প্রথমে কোন ফলের গাছগুলো রাখবো যেটা পারফেক্ট, সেটা কি? 1 লেবু, 2 বেদানা বা আনার, 3 পেয়ারা, 4 সবেদা, 5 ড্রাগন, আর 6 হচ্ছে আম গাছ। তা আম গাছ গাদাখানিক করলে কিন্তু সমস্যা আছে, কারণ প্রথম 2-3 বছর আপনার ছোট জায়গায় দিয়ে দেবে আম গাছ, কিন্তু পরবর্তীতে বড় জায়গা চাই। রুট বাউন্ডিং হয়ে গেলে দেখবেন ঠিকঠাক ফল দাঁড়াচ্ছে না, বা ফল আসবে না, বা গাছে পাতা পুড়ে রোগও দেখা দেবে। এবার সবথেকে ভালো হয় বড় 100 লিটার হাফ ড্রাম, ছাদে কটা করতে পারবেন সেটা একটু ভেবে নিন। আর তার থেকেও বড় কথা, আপনার ছাদের আয়তন অনুসারে কিন্তু গাছ কিনুন। গাদা গাছ এনে ছোটো ছোটো টবে আপনি ফল গাছ বসিয়ে রাখছেন, 1 বছর 2 বছর, হার্ডলি হয়তো 3 বছর ঠিক আছে, তারপর গাছকে বড় জায়গায় আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে দেখবেন সব গাছ আপনি বড় জায়গায় দিতে পারছেন না, আর বড় জায়গায় না দিলে সেই গাছ হয় সে একদম ওটাকে ছোপ খাওয়া বলে, মানে গাছ একদম বেঁচে থাকবে, ফল ফুল ভালো দেবে না, অথবা গাছ রোগগ্রস্ত হয়ে থাকবে, মানে মোট কথা একটা আনহেলদি গাছ হয়ে দাঁড়াবে। তো সেই দিকগুলো খেয়াল রাখুন। আর যেমন আরেকটা প্রসঙ্গে বলি, লাঙ্গান গাছ আমাদের ছাদ বাগানে হবে না? হবে, অবশ্যই হবে, কিন্তু বেশি পরিমাণে ফল পেতে গেলে কিন্তু বড় জায়গা দিতে হবে। হ্যাঁ, মাঠের তুলনায় কখনোই হবে না, তা হলেও পরে বড় জায়গা দিতে হবে। আর আম গাছ, এটা আপনাদের বলবো, যদি আপনাদের মাটিতে জায়গা থাকে বা বড় জায়গা থাকে, বড় ছাদ থাকে, সেক্ষেত্রে আপনারা বেশি লাগাতে পারেন। কিন্তু যদি ছোট ছাদ হয় সেক্ষেত্রে সিলেক্টিভ 2-4টে ভ্যারাইটিটাই লাগানো বেটার। তার থেকে বরং অন্য গাছগুলো, ফলের গাছগুলো যেগুলো গ্রোথ অতটা আম গাছের মতন বিশাল নয়, লেবু, পেয়ারা, আনার, ড্রাগন, এই গাছগুলোকে বেশি করুন, সারা বছর ধরে সুন্দর সুন্দর ফল খেতে পারবেন। এবার আমার হুজুগের একটা নমুনার পাশে বসে আছি, দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা। খেতে ভালো হয়েছে শুনেছি, 2-1টা জায়গায় গাছে দেখেওছি, কিন্তু এটা সেই হুজুগেই কেনা, তার জন্য মাটিতে লাগিয়েছি। কারণ রেড ডায়মন্ডের মতন তো ওই ছোট জায়গায় বসিয়ে ফল পাবো কি পাবো না একটা বড় সমস্যা দেখা দেয়। যদিও রেড ডায়মন্ড আমি দেখেছি পরবর্তীতে যে মাটিতে দিলে খুব ভালো হয়, আর অনেক বন্ধুরা আমাকে জানিয়েছেন যে বড় জায়গায় দিলে পরে রেড ডায়মন্ড ভালো পেয়ারা হচ্ছে। 1, 2 হচ্ছে আরেকটা যে বিষয়, এখন যারা রেড ডায়মন্ড কালেকশন করছেন তাদের ফল আসার প্রবণতাটা ভালো হবে, তার কারণ তারা ম্যাচিওর গাছ থেকে চারা পাচ্ছেন। আমরা যখন কালেকশন করেছি ছোট ছোট গাছগুলো থেকে সব চারা করে দিয়ে দিয়েছে, তার ফলে কি হচ্ছে, সেই গাছে ফল ভালো মতন আসা খুব কঠিন। যে যাই হোক, এই যে এই গাছটাও কিন্তু আজ প্রায় 2 বছরের উপরে চলে এসছে, আমি নিইনি। আমি এবার এই তো মাত্র হলো মনে হয় মাস 2 হলো গাছটাকে বসিয়েছি, ছোট গাছ ছিল, আস্তে আস্তে পাতা ছাড়ছে। তা এইটা এক ধরনের হুজুগ যে এর পরীক্ষা ঠিক মতন হলো না, কিনে নিলাম, ফল যতই ভালো হোক খেতে, 1-2টো যদি গাছে ছাদ বাগানে ফল হয়ে থাকে কী লাভ? তাতে বরং যে ফলটা আমার বেশি হবে সেটা আমি লাগাবো, সেটাই বেটার, এবং খেতেও ভালো হবে। ভিয়েনার ভালো খেতে, গোল্ডেন এইট ভালো খেতে, তাইওয়ান পিঙ্ক ভালো খেতে, এইগুলো আমরা লাগাবো। তো যাই হোক, আমাদের যেমন কোন কোন ধরনের গাছ ছাদ বাগানে লাগাবো এটা জরুরি, তার থেকেও বেশি জরুরি কোন মানে সেই জাতের কোন ভ্যারাইটি লাগাবো। সাপোজ লেবু আমি বলে দিলাম, সেরকম আম যদি আমরা বলি, অবশ্যই কাটিমন, ব্যানানা, অম্বিকা, অরুণিকা, এই 4টে, আর যদি আরেকটা লাগাতে হয় সারাঙ্গা, এই 5টা গাছ আমরা ছাদ বাগানে লাগাবো। দায়িত্ব নিয়ে বলছি, দারুণ। এ বাদে অনেক ভালো আম আছে, লাগান না, কিন্তু এই 4টে আম খুব সুন্দর হবে, রেগুলার বেয়ারিং হবে।
ভালো খেতে আমরা লাগাবো, একটুখানি মানে স্লো গ্রোথ, একটু ড্রপ নেচার, তাই এইগুলো আমরা আগে লাগাবো, তাহলে অবশ্যই ছাদ বাগানে আমরা ভালো ফল পাবো। তারপরে তো অনেক ভালো আম গাছ আছে, সেগুলো জায়গায় যদি থাকে লাগাতে পারি। ভ্যারাইটি বাছার ক্ষেত্রে আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, সেটা হচ্ছে আর একটা জালিয়াতি হচ্ছে, সেটা হচ্ছে আনার বা বেদানাতে। আনার বা বেদানা গাছের পাতা বা গাছ দেখে চেনাটা খুব খুব কঠিন, গবেষক লাগবে, তাও সে হয়তো বলবে ডিএনএ টেস্ট করে বুঝবো যে এটাই আনার। আর আনারের যে আসবে গাছে আসবে, হ্যাঁ কিছু আনারের দেখতে আলাদা হয়, খেতে একটু আলাদা হতে পারে, সেগুলো তো অনেক পরে, তার আগে তো যা ঠকে যাব। তার জন্য প্রচুর ভ্যারাইটি আছে, আপনারা অত ভ্যারাইটির পেছনে না ছুটে পরীক্ষিত হয়ে গেছে সে ভ্যারাইটিগুলোকে দেখুন। দরকার নার্সারিতে এখন যান, এখন আনার আছে, প্রয়োজনে খান বা দেখুন, দেখে নিন। আমি 4টে ভ্যারাইটি আনারের কথা বলছি, চোখ বুঝে সেটা করতে পারেন। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে GM2। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার ভালো। 3 হচ্ছে মেক্সিকান আনার, আর 4 নম্বর হচ্ছে আমাদের ভাগোয়া। ঠিক আছে, ভাগোয়া বা সুপার ভাগোয়া যেটা আপনারা করতে পান, দুটোই ভালো ভ্যারাইটি। এই 4টে আনার একদম দারুণ, অন্যগুলো হবে না তা না, ভালো হচ্ছে, কিন্তু আমি 4টে বেস্ট আনারের কথা বলে দিলাম। ও সরি আরেকটা ভালো আনারের কথা বাদ দিলাম, সেটা হচ্ছে গ্রানাডা। এই 5টা রাখুন, GM2, মেক্সিকান, অস্ট্রেলিয়ান, আমাদের ভাগোয়া বা সুপার ভাগোয়া যেটাই আপনারা পান, আর 5 নম্বর হচ্ছে গ্রানাডা। এই 5টা আনারের ভ্যারাইটি মধ্যে থেকে আপনারা যে কটা বেছে নিতে পারেন বা 5টাই করতে পারেন, খুব ভালো হবে। আর বন্ধুরা, হুজুগ নিয়ন্ত্রণের আরেকটা যেটা দিক, সেটা হচ্ছে একবারে আমরা অনেক গাছ কিনবো না, আস্তে আস্তে কিনুন। 2, 4, 5টা করে গাছ কিনুন, তার পটিং করুন, তারপর আবার নিয়ে আসুন। একটু ভালো করে খোঁজখবর নিন, কোন জায়গায় অথেন্টিক চারাগুলো হচ্ছে, কোন জায়গাগুলো অথেন্টিক চারা পাবেন, সেইগুলো খোঁজখবর নিয়ে একদম আস্তে আস্তে গাছগুলো কিনুন, তাড়াহুড়োর কিচ্ছু নেই। পরে যে দিকটা আমরা একটু খেয়াল রাখবো, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা সেটা আরও বেশি করে করছি, সেটা হচ্ছে যতটা পারবেন অনলাইনে গাছ না কিনবেন। খুব ভালো হয় অনলাইনে গাছ না কেনা, কিন্তু হয় কি যে অনেক দূরে থাকার ফলে আমাদের সময় সুযোগ যাওয়া এগুলো হয়ে ওঠে না, আমরা অনলাইন ডেলিভারি নিচ্ছি। তো অনলাইনে গাছ কেনার যে কুফল, সেগুলো আমাদের মাথায় রেখে কিন্তু গাছ কিনতে হবে। গাছ ভ্যারাইটি ঠিক না পেতে পারি, গাছ ভালো সুস্থ সবল গাছ না পেতে পারি, ঠিক আছে, এই দিকগুলো কিন্তু দেখে আমাদের, বা যেরকম গাছ আমাদের দেখালো সেরকম গাছ না পাঠাতে পারে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের দেখে এই অনলাইনে আমাদের গাছ নিতে হচ্ছে। তো তার জন্যই আমি বলবো যে অনলাইনে যতটা পারবেন গাছ কম কিনুন, আর যদি কিনতেই হয় আগে সেই নার্সারি ম্যানের সাথে কথা বলুন যে আমাকে ছবি দিন, সেই ছবি মানে আপনি যে গাছগুলো নেবেন সেই গাছগুলোর ছবি আপনারা দেখুন, দেখে একটা তো আইডিয়া হবে মোবাইলে দেখে, তবে সেগুলোকে নিন, 2 পয়সা বেশি লাগুক, কিন্তু ঠিক গাছ নিন। তাহলে দেখবেন এই যে এরকম ফল গাছে যখন ঝুলে থাকবে, বুঝতে পারছেন চাকা পাতাম, যে তাহলে কিন্তু সত্যি মানে একদম ছাদ বাগান করার যে একটা আলাদা আনন্দ, একটু ধৈর্য ধরে 2 বছর পার হওয়ার পরে, হ্যাঁ নতুন গাছে তো ফল সব আসবে না যে আপনারা পাবেন, তখন এক একটা গাছ এক একটা রত্নের মতন মনে হবে, শুধু যদি ঠিকঠাক ভ্যারাইটিটা হয়, সেটা একটু দেখবেন। এবার শেষ কথা, সেটা হচ্ছে ছাদ বাগানে একটু জায়গা ফাঁকা রাখুন, 2টো কারণে। এক, আপনারা যে গাছ কালেকশন করছেন সেগুলো বড় হবে, সেগুলো বড় জায়গা দিতে হবে, না একদম গাছ কনজেস্টেড হয়ে গেলে মুশকিল, গাছের মধ্যে হাওয়া বাতাস খেলা দরকার, তাই ছাদ বাগানে একটু জায়গা ফাঁকা রাখুন। 1 আর 2, প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ভ্যারাইটি আসছে, আপডেট হচ্ছে, তাই সেই নতুন ভ্যারাইটিগুলো আমরা যদি নিয়ে আসবো, অবশ্যই সেগুলো পরীক্ষিত ভ্যারাইটি আনবো, সেইগুলোর জন্য ছাদটা কিন্তু একটু ফাঁকা চাই, তার জন্য ছাদে একটু জায়গাটা কিন্তু ফাঁকা রাখতে হবে। তাই এই কটা জিনিস যদি আমরা আমাদের একটু ভাবি, যে আমরা ভেবে যদি আরেক প্রসঙ্গে বলি বন্ধুরা, এই যে পাশে দাঁড়িয়ে আছি, এটা গোল্ডেন হানি পম এলো, 3 বছর পর ফল এলো, এটা টেস্ট রিভিউ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই কটা জিনিস যদি আমরা মাথায় রাখি, দেখবেন আমাদের হুজুগটা অনেকটাই কমে যাবে, আমরা দেখে বুঝে গাছ কিনতে পারবো, নতুন নতুন প্রচুর ভ্যারাইটি বেরোবে। আপনাদের জায়গা বুঝুন, গুছে গাছ কিনুন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের লাইক আমাকে প্রচণ্ড ভালোবাসা দেয়, আবার আমাকে প্রচণ্ড উৎসাহিত করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে এই ফল গাছের পরিচর্যা, বিশেষ করে পট কালচারে যে গার্ডেনিং ফল গাছের, এই নিয়েই আমার কাজ, এটাই আমার হবি, এটাই আমার নেশা। তো সেটা আপনারা সহজেই পেয়ে যাবেন, সেই সংক্রান্ত ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।